Welcome to the Property News. নমস্কার বন্ধুরা, প্রপার্টি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ঘোলা বাজার সংলগ্ন রামকৃষ্ণ ঠাকুর রোডে। এখানে একটা 3 কাঠা 11 ছটাক জমির উপরে একটা একতলা বাড়ি। আমরা শুরুতেই গেট থেকে ঢুকছি। গেট হতে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা 9.5 ফুট চওড়া। এই রাস্তা ধরে আমরা কিছুটা এগিয়ে যাব। 58, 59, 60 ফিটের মতো রাস্তাটা লম্বা এবং 9.5 ফিট চওড়া। রাস্তা থেকে গেলে যে জমির মাপটা দেখতে পাচ্ছেন, এই জমিটা হলো, বাড়িটার চারিদিকের ভিউটা এইরকম আছে। বাড়িটা অনেকটাই পুরনো বলতে পারেন এবং বাড়িতে যেহেতু কেউ বসবাস করে না, সেই জন্য বাড়িটা একটু জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। এটা হলো বাড়ির সামনের দিক। এই সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, আর এখান থেকে বাড়ির দৃশ্যটা এইরকম দেখা যায়। আর এই সাইড থেকে গেলে পিছন দিকটা থেকে একটু পাশে একটা খালি জায়গা আছে, আর এর পাশে আরও একটা 6 ফুট চওড়া রাস্তা আছে, যেটা কমন রাস্তা। প্রথমে যে রাস্তাটা সামনের দিকে দেখা যাচ্ছে ওটা এই জমিতে আসার জন্যই পার্সোনাল রাস্তা, আর এই যে পিছন দিকে যে জায়গাটা আছে এখান থেকে আরও একটা রাস্তা পিছন দিক থেকে বেরোনো যায়, সেটা হচ্ছে 6 ফুট চওড়া, এটা কমন। এই রাস্তা এদিক থেকে ভেতরের প্লটগুলোতে গেছে। বাড়ির পেছন দিকটা একটু ভেঙে গেছে, যেহেতু বাড়িতে কেউ বসবাস করে না, তাই জন্য বাড়িটা এরকম অবস্থা হয়ে আছে। আসুন ভেতর দিকটা একটু দেখিয়ে দিই। সেরকম বিশেষ কিছু দেখানোর নেই, কতগুলো ঘর আছে সেটাই দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে বারান্দাটা, পুরো বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা এবং বক্স টাইপ করা আছে। আর সিঁড়ির নিচে একটা ছোট সিঁড়ি ঘর করা আছে। সিঁড়ির থেকে উপরে গেলে ফাঁকা ছাদ, আর বারান্দায় কিছু জিনিসপত্র রাখা রয়েছে। এখানে লাস্ট টাইম একটু কাজ হয়েছিল সেই কারণে। তো পেছন দিকটা এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন না, এই দরজা থেকে একটা ঘরে যাওয়া যায়, তো আমরা ভেতর থেকেই যাই। আসুন, প্রথমেই এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাই হলো এই বাড়ির মাস্টার রুম বলা চলে। তো এই বাড়িটা ঢুকে প্রথম গেলেন, ঘরের মধ্যে থেকে বেরিয়ে ঘরটার মাপ হচ্ছে 12x13। আর এই এলে এই যে কমন জায়গাটা আছে, এর পেছন দিকটা আর একটা দরজা দেখতে পাচ্ছেন ওই পেছনে। ওই দরজা থেকে ওই পিছনে যে 6 ফুট রাস্তাটা আছে ওই রাস্তাটা বেরোনো যায়। আর এই হলো ওই ফাঁকা স্পেসটা, যেটা ড্রয়িং বলতে পারেন, সেই রুমের পাশে আরেকটা রুম, একদম পেছনে ছোট্ট মতো রুমটা দেখুন। রুমের ভেতরে একটা 5-7 একটা খাট রাখা আছে। রুমটা ছোট বলেছি, কিন্তু মাপে ছোট না হয় ঠিকই, বেশ রুমটা বড়, তো তুলনামূলক ছোট, তাই জন্য ছোট বলেছি। যাই হোক, আসুন পাশে এই হচ্ছে সেই জায়গাটা। এবার এর এক পাশে এটা রান্নাঘর, ঠিক আছে। রান্নাঘরটা দেখুন, রান্নাঘরটা কিন্তু যথেষ্ট বড়, একটা বড় ঘরের মতোই ঘর, যেটাকে রান্নাঘর করা হয়েছে। রান্নাঘরের ভেতরে যে কোনো রান্নার জিনিস সমেত বিভিন্ন রকমের যন্ত্রপাতি, মানে রান্নার যে সমস্ত বাসনপত্র রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, যথেষ্ট জায়গা। আর ঠিক উল্টো সাইডে আর একটা ঘর আছে, সেটা হলো দ্বিতীয় ঘরটা। এটা আর একটা বড় ঘর। এই ঘরটার ভেতরে দেখুন যথেষ্ট আলো বাতাস আসছে, ভেন্টিলেশন আছে। ও আর একটা কথা, যে ইলেকট্রিক লাইনটা কাট করা আছে, এটা রেজিস্ট্রি করার সময় মালিক আপনাকে বুঝেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো আর বিশেষ কিছু দেখানোর নেই। আর এই তো সিঁড়ির বেয়ে উপরে যদি যান আপনি, উপরে একটা ফাঁকা ছাদ আছে। এই যে সেই ফ্লোর প্ল্যানটা, যেটা কথা আমি আগেই বলেছিলাম ভিডিওতে, তো এই হচ্ছে সেই জমির মাপ। আপনি মেন রাস্তা থেকে ঢুকলেন, 9.5 ফিট চওড়া যে রাস্তাটা, ওই রাস্তা থেকে 60 ফিটের মধ্যে গেলে আপনি মেন জমিতে পৌঁছে যাবেন। এবং এই জমির ভেতরে 950 স্কোয়ার ফিটের মধ্যে একটা বাড়ি করা আছে, যেটা তো আমি দেখালাম। এই ছিল তথ্য। আপনি ভিডিওতে মোটামুটি যা তথ্য পেলেন আমার মনে হয় যথেষ্ট। আর বাকি যেটুকু আছে সেটুকু আপনাকে ভিজিট করতে হবে, এসে দেখুন। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও ভিডিও আপনারা পাবেন। ধন্যবাদ।